অভিনন্দন আননোন ট্রুফ্যাক্টসের পক্ষ থেকে। হাসপাতালে ভর্তি হয়েছেন গর্ভবতী যিনি আসলে নারী নন। তার চিকিৎসা কিভাবে হবে তা বুঝে উঠতে পারছেন না খোদ চিকিৎসকরা, কারণ তারা কখনো এমন গর্ভবতী দেখেননি। অভিনব এই মা ওয়াইলি সিম্পন্স ছিলেন তৃতীয় লিঙ্গের মানুষ, পরে লিঙ্গ পরিবর্তন করে হন পুরুষ। এর 6 বছরের মধ্যে তার পেটে এসেছে বাচ্চা। বিস্ময়ের ঘোর কাটছে না চিকিৎসকদের। ভীষণ দুশ্চিন্তাগ্রস্ত তারা, বাচ্চা প্রয়োজনীয় পুষ্টি পাবে কিনা, এই পুরুষ মা কিভাবে সবকিছু সামলাবেন সেটা বুঝে উঠতে পারছেন না চিকিৎসকরা। সিম্পন্স এবং তার 27 বছর বয়সী বয়ফ্রেন্ড স্টিফেন গেথ তাদের এই দৈব গর্ভবতী হওয়ার অবিশ্বাস্য কাহিনী ইউটিভির রিয়েলিটি শো এক্সট্রিম লাভে বর্ণনা করেছেন। এই রিয়েলিটি শোটি বিশ্বজুড়ে সবচেয়ে অস্বাভাবিক দম্পতির বাস্তব জীবনের সম্পর্কগুলির ওপর ঘনিষ্ঠভাবে নজর দেয়। ওই রিয়েলিটি শোতে ওয়াইলি বলেন, আমি সম্ভবত প্রথম তৃতীয় লিঙ্গ থেকে পুরুষ হয়ে গর্ভবতী হয়েছি এবং সম্ভবত এটি টেক্সাসে। আমাকে কিভাবে হাসপাতালে চিকিৎসা দেওয়া হবে তা বুঝতে পারছি না। এক ফটোতে দেখা যায় ওয়াইলি আল্ট্রাসোনোগ্রাফির জন্য বেডে শুয়ে রয়েছেন এবং তার বয়ফ্রেন্ড হাসি মুখে পাশে বসে রয়েছেন। আল্ট্রাসোনোগ্রাফির সময় গর্ভে থাকা বাচ্চার চেহারা মনিটরে ফুটে উঠেছে। সে পৃথিবীর আলো দেখার জন্য প্রস্তুতি নিচ্ছে। এ বিষয়ে তারা কোনো পরামর্শ আগে গ্রহণ করছেন কিনা জানতে চাইলে ওয়াইলি বলেন, এখনও নেইনি। 2012 সালে লিঙ্গ পরিবর্তনের জন্য চিকিৎসা নেওয়া শুরু করেন ওয়াইলি। 2013 সালে তিনি পুরোপুরি পুরুষে পরিণত হন এবং একটি সমকামী ওয়েবসাইটের মাধ্যমে বয়ফ্রেন্ড স্টিফেন গেথকে খুঁজে পান। প্রচুর স্নায়বিক চাপ তৈরি হয়েছে এই দম্পতির ওপর। বাচ্চা জন্ম দেওয়ার কোনো প্রস্তুতি নেই বলে জানিয়েছেন স্টিফেন। তারা তাদের প্রথম সন্তান জন্মদানের জন্য তেমন কোনো প্রস্তুতি এখনও নেননি। এছাড়া সন্তান জন্ম দেওয়ার বিষয়টি ওয়াইলিকে ভাবিয়ে তুলেছেন। তিনি বলেন, আমি সন্তান প্রসবের বেদনার জন্য ভীত, আমি এর জন্য ঘুমাতেও পারছি না। সবশেষে ওয়াইলি জানান, আপনি যেসব জিনিস প্রতিদিন স্বাভাবিকভাবে দেখতে পান এটি সেরকম কিছু না, কিন্তু আমরাও মানুষ, এজন্য আমাদের সঠিক নামে ডাকা এবং সম্মান প্রাপ্য। মূল্যবান সময় দিয়ে বিশেষ এই প্রতিবেদনটির সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন।